ফিফা ক্লাব বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে আজ রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। সেমিফাইনাল ম্যাচ মানে একটু অন্যরকম উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়ে থাকে, আর সেই ম্যাচে যদি থাকে রিয়াল মাদ্রিদ বনাম পিএসজির মতো প্রতিপক্ষ, তাহলে তো কোনো কথাই নাই। রাত একটায় মেটালাইফ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ বনাম পিএসজি। কারা যাবে ফাইনালে সেটা নিয়ে ভিডিওতে থাকছে বিশ্লেষণ। রিয়াল মাদ্রিদ ইতিহাসের সবচেয়ে সেরা ও সফল ক্লাব, অন্যদিকে পিএসজি যারা বর্তমান সময়ে সবচেয়ে ধারাবাহিক একটি ক্লাব, যারা লাস্ট 30 ম্যাচ অপরাজিত, কোনো ম্যাচই হারেননি। তাই বলা যায় আজকে ম্যাচটা হবে হাড্ডাহাড্ডি। নতুন মৌসুম শুরু হওয়ার আগেই আজ ফুটবল বিশ্ব দেখবে হয়তো এই বছরের সবচেয়ে উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ। এই ম্যাচে যদি রিয়াল মাদ্রিদের এক্সপ্লেন নিয়ে কথা বলি, তাহলে রিয়াল মাদ্রিদ আজকে মাঠে নামবে 3-5-2 ফরমেশনে, যেখানে এগিয়ে থাকবে ভিনিসিয়াস গঞ্জালো, মিডফিল্ডে আর্দা গুলার, বেলিংহাম, ভালভার্দে এবং ট্রেন্ট আলেকজান্ডার ও গার্সিয়া, যাদের গতিতে পিএসজির রক্ষণ আজ অনেকটাই চাপে থাকবে। রিয়ালের জন্য আজকে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে রিয়ালের ডিফেন্সে বর্তমান সময়ে রিয়াল মাদ্রিদের সবচেয়ে ভরসার নাম হচ্ছে ডেন উইকসেন, যে আসলে গত ম্যাচে ডর্টমুন্ডের বিপক্ষে লাল কার্ড পেয়েছে, যার কারণে পিএসজির বিপক্ষে তাকে পাওয়া যাবে না। তার বিপরীতে সেখানে খেলতে পারেন রাহুল আসেনসিও। এই ম্যাচে রিয়ালের ডিফেন্সে থাকবে রুডিগার, রাহুল আসেনসিও এবং চুয়ামিনি। তবে যদি পিএসজি কে নিয়ে একটু কথা বলি, তাহলে পিএসজির দুইটা প্লেয়ার হচ্ছে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে লাল কার্ডের কারণে আজকে খেলতে পারবে না, সাসপেন্ড হয়েছে। তাও পিএসজির দলটা এখন অনেকটাই শক্তিশালী। পিএসজি আজ মাঠে নামবে 4-3-3 ফরমেশনে। এই গোলবারে থাকবে ডোনারুমা, সামনে মার্কিনোস, নুনো মেন্ডিস, মিডফিল্ডে থাকবে জোয়াও নেভেস ও ফ্যাবিন রুইস এবং অ্যাটাকিং দায়িত্বে থাকবে ডেম্বেলে এবং ডুয়ে। যার সব মিলিয়ে পিএসজি খুবই ভালো একটা দল। রক্ষণ ও আক্রমণে মাঠে ব্রিজ হয়ে কাজ করবে ডেম্বেলে এবং ডুয়ে, যার কারণেই এই দুইটা প্লেয়ারের কারণেই রিয়াল মাদ্রিদের রক্ষণ অনেকটা চাপে থাকবে। আজকের ম্যাচে মূলত লড়াইটা হবে মিডফিল্ডে, ভালভার্দে, বেলিংহাম এবং ভিটিনহা এবং জোয়াও নেভেস, যারা হচ্ছে আপনার মিডফিল্ডে ভালোভাবে কন্ট্রোল রাখতে পারবে, তাদের হাতে হয়তো ফুল ম্যাচের নিয়ন্ত্রণটা থাকবে। যদি দুই দলের পরিসংখ্যান দেখি, তাহলে লাস্ট 5 দেখায় রিয়াল মাদ্রিদ 2টা উইন হয়েছে এবং পিএসজি 2টা উইন হয়েছে, আর একটা ম্যাচ ড্র হয়েছে। তাই আজকে ম্যাচে কোনো দলকেই বেশি এগিয়ে রাখা যাবে না, কারণ ম্যাচটা আজকে অনেক হাড্ডাহাড্ডি একটি লড়াই হতে চলেছে। কোনো দলকেই এগিয়ে রাখা যাবে না। আজকের ম্যাচটা শুধু একটা ফুটবল ম্যাচ না, আজকের ম্যাচটা হচ্ছে দুই ইউরোপের পরাশক্তির লড়াই, যেখানে রিয়াল মাদ্রিদের অভিজ্ঞতা এবং পিএসজির গতি আর অ্যাটাকের খেলা হবে। ভক্তদের জন্য এই ম্যাচটা হবে এক রাতের আবেগ, যেখানে উত্তেজনা রোমাঞ্চে ভরা থাকবে পুরো 90 মিনিট। অপেক্ষায় রইলাম রাত 1টার জন্য, দেখা যাক কারা যায় আজকে ফাইনালে। এবং তার সাথে আপনার জানিয়ে রাখতে চাই যে আজকে যে দলটা হচ্ছে আপনার ফাইনালে যাবে, তারাই হচ্ছে আপনার ক্লাব ওয়ার্ল্ড কাপটা চ্যাম্পিয়ন হতে পারে, এটা হচ্ছে আমার মতে ধারণা। কারণ হচ্ছে আজকে যে দুটা দল খেলতেছে, এগুলোর থেকে বেশি শক্তিশালী দল ক্লাব ওয়ার্ল্ড কাপে আর নাই। তাই আজকের যে দলটা হচ্ছে আপনার যাবে ফাইনালে, তারাই হচ্ছে ক্লাব বিশ্বকাপটা চ্যাম্পিয়ন হবে, এটাই আমার ধারণা। যারা যাক রিয়াল মাদ্রিদ এবং পিএসজি, তবে আমি হচ্ছে রিয়াল মাদ্রিদ সাপোর্টার। দেখা যাক রিয়াল মাদ্রিদ কেমন খেলে।